তো আজকে আমরা ক্লাস 7-এর পূর্বপাঠের পুনরালোচনা কোর্সে দেখি 1.1টা করব গণিত ম্যাথের। ওকে, চলো শুরু করা যাক। আর এর আগে আমরা নিজে করিটা করেছি, যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে ইউটিউবে যে সার্চ করবে, ঠিক আছে? তাহলে তোমরা নিজে করিটা পুরো আমি ওখানে করেছি, তোমরা ওখান থেকে দেখতে পাবে। আর চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে তোমরা পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। চলো শুরু করা যাক। তো আজকে প্রথম অঙ্কটা কি বলেছে দেখে নাও। আমি তোমাকে এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে অঙ্ক শুরু করার আগে সবার আগে অঙ্কটাকে আমাদেরকে ভালো করে পড়তে হবে। কি বলেছে? বলেছে যে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে কতগুলি পড়ে রইল? তো আমি তোমাদেরকে এর আগের দিন বলেছিলাম যে কোনো কিছুর সমগ্র অংশ মানে হচ্ছে সেটা হচ্ছে এক অংশ। ঠিক আছে, এক অংশ মানে হচ্ছে সেটা সমগ্রটা। তো এখানে এক অংশ মানে কতগুলি? 60টি। তাহলে তার 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে তার কাছে কতগুলি অংশ ছিল? তাহলে সহজে যদি তোমাদেরকে, তোমরা এক্স ধরেও করতে পারো, কিন্তু আমি তোমাকে এটা সহজে দেখাচ্ছি। তাহলে এখানে কি হবে? এক অংশ সমান 60টি পেয়ারা। তাহলে 1/4 অংশ সমান 60 ইন্টু 1/4। তাহলে কতটা হচ্ছে? 4×15=60, কাটাকুটি করলে 15টি। 15টি পেয়ারা কি করলেন? বিক্রি করলেন। তাহলে কি বলছে? তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল? তাহলে কতগুলি পেয়ারা পড়ে রইলো? কতগুলি? মোট 60টি পেয়ারা ছিল, তাহলে বাকি কতগুলো রইলো? অতএব এখানে তোমরা লেখো বাকি পেয়ারা সমান কত? 60 - 15, কারণ 15টা বিক্রি করে দিয়েছে, সমান 45, 45টি। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। 2 নম্বরটা দেখি কি বলছে। বলছে মা আমাকে 60 টাকা 5/6 এবং দাদাকে 45 টাকা 97 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন? চলো দেখা যাক 2 অঙ্কটা। 60 টাকা 5/6, তাহলে মা আমাকে কত দিয়েছে? মা আমাকে দিয়েছে 60 ইন্টু 5/6, এত টাকা, সমান কাটাকুটি গেলে 5×50, এত টাকা। আর মা দাদাকে দিয়েছে কত? 45 ইন্টু 97, অত অংশ, এত টাকা, সমান 9 দিয়ে কাটাকুটি গেলে 5×9=45, তাহলে 5×7=35 টাকা। তাহলে আমাকে দিচ্ছে 50 টাকা, মাকে দিচ্ছে 35 টাকা। তাহলে কি বলেছে কোশ্চেনটা? মা কাকে বেশি দিয়েছে? তাহলে মা অবভিয়াসলি আমাকে বেশি দিয়েছে। উত্তর কি হবে? মা, লিখে দাও, আমাকে বেশি টাকা দিয়েছে। ঠিক আছে, এটাই উত্তর। কারণ এখানে 45, এখানে তোমার হয়েছে কত? এখানে 50 হয়েছে, আর এখানে 35 হয়েছে। ঠিক আছে, তো মা আমাকে বেশি দিয়েছে। 2 নম্বর খুবই সোজা ছিল। চলো নেক্সট দেখি। 3 নম্বরে কি বলছে? গণেশবাবু 3 দিনে একটি কাজে যথাক্রমে 3-14, 4-7, 1-21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ শেষ করেছেন এবং কত অংশ কাজ করতে বাকি আছে? তা 3 দিনে মোট কত আছে? এইটা এইটা আর এইটা 3টে যোগ করে দিয়ে 3 দিনে যেটা কাজ করেছে সেটা পাওয়া যাবে। আর বাকি যেটা আছে মানে সমগ্র অংশ কি বলেছিলাম তোমাদের? সমগ্র অংশ মানে হচ্ছে এক অংশ। তা এক অংশ থেকে 3 দিনে যেটা কাজ করেছে সেটা যদি মাইনাস করে দিই, তো সেটাই হচ্ছে গিয়ে বাকি আছে। তাহলে এখানে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-14, 4-7 ও 1-21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ শেষ করেছেন? তাহলে মোট 3 দিনে কত করেছে? 3-14 প্লাস 4-7 প্লাস 1-21। ঠিক আছে, এই তিনটাকে যোগ করলেই পাওয়া যাবে। তাহলে এখানে আমাদেরকে প্রথমে কি করতে হবে? এখানে আমাদেরকে প্রথমে লিখতে হবে ধরি
সমগ্র কাজ সমান 1 অংশ। অতএব গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন কত হবে? 3 এর 14 প্লাস 4 এর 7 প্লাস 1 এর 21, টোটাল এত অংশ। তাহলে এই তিনটে এবার যোগ করতে হবে, ভগ্নাংশের যোগ জানো, তিনটে লসাগু করতে হবে, তো তিনটে লসাগু করলে হবে 42, 14, 3 14 42, 3 3 9 প্লাস 6 7 42, 4 6 24, 21 দুগুণে 42, 2, এত অংশ। এটা কত হচ্ছে যোগ করলে? 4 2 6, 6 9 15, 5, হাতে হলো 1, 2 1 3, এত মানে কত হচ্ছে? তোমার যদি 7 দিয়ে কাটাকাটি যায় তাহলে কত হচ্ছে? 5 6 সমান কত হচ্ছে? 5 এর 6 অংশ। 3 দিনে মোট এত অংশ করেছে। আর কি বলে দিচ্ছে? কত অংশ বাকি আছে, তা বাকি কত আছে? টোটাল অংশ থেকে যেটা করেছে সেটা বাদ দিলেই হচ্ছে। তাহলে বাকি আছে, বা লেখো এখানে কাজ করতে বাকি আছে, বাকি আছে কত? 1 মাইনাস 5 এর 6, এত অংশ। লসাগু করলে 6, 6 মাইনাস 5, এত অংশ সমান হচ্ছে 1 এর 6 অংশ। এটাই অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখে নিই আমাদের 4 অঙ্কের কি বলছে। একটি বাঁশের দৈর্ঘ্যে 1/3 লাল, 1/5 অংশে সবুজ ও বাকি 14 মিটারে হলুদ রং করেছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করে দেখি। দেখো এই অঙ্কটা করার জন্য তুমি 2 3 রকম প্রসেসে করতে পারো। যেমন এক হচ্ছে কি বলছে, বাঁশটির 1/3 অংশ লাল, 1/5 অংশ সবুজ, বাকি যে অংশটা আছে সেটাতে কি হচ্ছে 14 মিটার, মানে 1/3 আর 1/5 অংশ লাল আর সবুজ অঙ্ক দিচ্ছে, বাকি যেটা থাকবে মানে এক অংশটা সেটা বিয়োগ করলে যেটা হবে সেই অংশটা সমান কত? 14 মিটার। সমস্যা কি হচ্ছে? হলুদ অঙ্ক হচ্ছে। তাহলে আমরা যদি সেখান থেকে এক অংশ বার করে নিই তাহলে বাঁশটা কত মিটার লম্বা সেটা আমরা পাবো। এইভাবে করতে পারি। আর একটা প্রসেস করতে পারি, যদি এক্স ধরে করতে পারি তাহলে এক্স ওয়াই সে একই ভাবে হবে। মাসটা ধরে নিলাম যে টোটাল এক্স মিটার লম্বা, তাহলে এক্স এর 3 হচ্ছে লাল অংশ, এক্স এর 5 হচ্ছে সবুজ অংশ, তাহলে এক্স এর 3 প্লাস এক্স এর 5 যেটা হবে, সে এক্স থেকে সেটা মাইনাস করে যেটা হবে সেটা 14 মিটার। এভাবেও করতে পারি, যেভাবে তোমরা চাইবে সেভাবেই করতে পারো। তো দেখে নি পাটিগণিতের প্রসেসে করি। তাহলে তুই যে 1/3 লাল আর 1/5 সবুজ রং করি, তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে? ধরি পাঁচটি দৈর্ঘ্য না লিখে এখানে তোমার লিখতে হচ্ছে মাসটির দৈর্ঘ্যই লেখো, এক অংশ। ঠিক আছে, তাহলে মোট লাল ও সবুজ রং করা হয়েছে কত?
1/3 প্লাস 1/5 কত লস করবে? 15। 5 প্লাস 3 এত অংশ। 5 আর 3 8। এত অংশ। তাহলে বাকি অংশ সমান 1 মাইনাস 8/15। কারণ এক অংশ হচ্ছে 5টি সমগ্র দৈর্ঘ্য। 15 মাইনাস 8 7/15 অংশ। 7/15 অংশ কি বলেছে? এই অংশে কি করেছে? হলুদ রং করা হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে আমি লিখে দিচ্ছি 7/15 অংশ সমান 14 মিটার। এক অংশ সমান 2 সমান 15 দুগুণে 30 মিটার। 7/15টা সময়ের ওইদিকে গেল। এক অংশ করতে যেন ভাগ করতে হবে, আর ভগ্নাংশে ভাগ মানেই হচ্ছে গিয়ে সেটা উল্টে যাবে। তাহলে বাঁশ কত লম্বা? তাহলে বাঁশটি 30 মিটার লম্বা। এটাই অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক আমাদের কি বলছে দেখে নি। 5 অঙ্কটা কি বলছে? একটি খাতার দাম 6.5 টাকা হলে 15টি খাতার দাম কত হিসেবে? এটা আমি আর করবো না। 15টি খাতার দাম কত হয়? 6.5কে 15 দিয়ে গুণ করলে সেটাই 15টা খাতার দাম। একটা এটা সহজ, এটা করার কিছু নেই। শুধু তোমাদেরকে দশমিকের গুণটা জানতে হবে। দশমিকের গুণ জানো, 15 দিয়ে প্রথমে সংখ্যাটাকে পুরো গুণ করে দেবে, জ ঘরের পর দশমিক আছে, গুণ ফলে কি হবে? ত ঘরের পর দশমিক বসিয়ে দেবে ডান দিক থেকে। তোমরা করবে, যদি করতে কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে করে দেখিয়ে দেবো। 5টা করলাম না, 5টা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। 6টা দেখি। একটি বাক্সে 12টি চিনি প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। এটা হচ্ছে সহজ অঙ্ক। 12টি চিনির প্যাকেট আছে, এক একটা প্যাকেটের ওজন বলছে 8 কিগ্রা। তাহলে 12টি প্যাকেটের ওজন কত? 12 ইন্টু 2.8 কিগ্রা। আর মোট কত বলেছে? বাক্স আর চিনের 36 কিগ্রা। তাহলে মোট ওজন থেকে যদি শুধু প্যাকেট ওজনটা বাদ দিই, তাহলে বাক্স ওজনটা পাবে। ঠিক আছে, চলো তোমাদেরকে 6 অঙ্কটা করে দিই। কয়টা করবো? 6টা। চলো। একটি প্যাকেটের ওজন কত? 2.84 কিগ্রা। এখানে লেখো একটি প্যাকেটের ওজন 2.84 কেজি। 12টি প্যাকেটের ওজন সমান 2.84 ইন্টু 12 কেজি। আচ্ছা, এখানে গুণটা করে নাও। তোমাদেরকে এখানে দশমিক গুণটাও দেখিয়ে দিচ্ছি, দেখো। 2.84 কে যদি 12 দিয়ে গুণ করা তাহলে দেখো কি হয়। কারণ 11 ঘরে দিয়ে গুণ করতে পারো, বা দুভাবে করতে পারো। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে হইলো 1, 2 দুগুণে 4, 1 5, 4, 8, 2, 8, 4, 6, 10, 0 হাতে হইলো 1, 5, 1 6, 8, 14, 4 হাতে হইলো 1, 2 1 3। ক ঘরে পর দশমিক ছিল? 2 ঘরে পর। তাহলে ডান দিক থেকে গুনবো 1 2। কত হলো? 34.08। 34.08 কেজি। এটা কি হলো? 12টি প্যাকেটের ওজন হলো। আর আমাদের মোট ওজন কত বলে দিয়েছে? বাক্স আর চিনির মোট ওজন কত বলে দিয়েছে?
36 কেজি। তো 36 কেজি থেকে যদি আমরা প্যাকেটে চিনির প্যাকেটের ওজনগুলো বাদ দিই, তাহলে আমাদের বাক্সটি ওজন পাবো। তাহলে আমরা এখানে লিখে দিই বাক্সটির ওজন 36 মাইনাস 3.08 এত কেজি। এখানে তোমাদেরকে বিয়োগটাও দেখে দিচ্ছি। তাহলে কি করতে হবে, 36 থেকে 34.08 বাদ দিতে হবে। তা দশমিক দিয়ে এখানে শূন্য শূন্য কষে নাও, তার তলায় এখানে এরকম করে নাও। আর হচ্ছে কত, 10, 2 দিয়ে 10, হাতে হইলো 1, 9 10, হাতে 1, 4 5, 1 হয়ে গেল 1.92 কেজি। এটা অ্যান্সার। ওকে, চলো নেক্সট কি বলছে। এক বস্তা চালের পরিমাণের এত অংশের দাম 1800 টাকা হলে তার এত অংশের দাম হিসাব করে দেখি। দেখি কি বলছে। আচ্ছা, তার আগে তোমাকে বলি 0.75 মানে কত। দেখো 0.75 এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তোমরা সবাই জানো 75/100। তার কারণ কি, দশমিক তুলতে গেলে কি করতে হয়, একের পিঠে ততগুলো শূন্য দিতে হয়। এখানে ক ঘর পর দশমিক আছে, দু ঘর পর দশমিক, তাই একের পিঠে দুটো শূন্য, তাই তো। তার মানে এটা সমান যা, এটা সমান তা। ঠিক তেমন ভাবি 0.15 সমান কত, 15/8। এখানে দু ঘর পর দশমিক আছে। তাহলে কি বলছে, এত অংশের দাম কত বলছে, 1800 টাকা। তাহলে আমরা এখানে লিখে দিই 75/100 অংশের দাম 1800 টাকা। এক অংশের দাম ভাগ হবে, ভাগটাকে আমি ডাইরেক্ট গুণ করে লিখছি 100/75। এত অংশের দাম 1800 ইন্টু 100/75 ইন্টু 15/100। এই 100 কাটলো, তাহলে তোমার 5 15 75, 5 দিয়ে যদি এটাকে কাটো তাহলে কত হচ্ছে, 3 5 15, 30, 5 6 30, 360। তাহলে সমান কত হচ্ছে, 360 টাকা। এটাই অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখি। তোমাদের যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, যে বুঝতে পারছো কি পারছো না, ঠিক আছে, বা কোনো জায়গায় যদি অসুবিধা থাকে। আচ্ছা কি বলছে, 8 দাগের অঙ্কটা করা যাক। অনিতা দি কি বলছে, অনিতা দি তার জমির পরিমাণে অর্ধেকে 7/8 অংশ নিজের ভাইকে দিচ্ছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। প্রথমে কি বললাম তোমাদেরকে, সমগ্র অংশ ধরে নিতে হবে। এখানেও সে একই ব্যাপার। আগে অঙ্কটা করে নাও, তারপর চিত্র দেখাচ্ছি। ধরি সমগ্র জমি ইজ ইকুয়াল টু 1 অংশ। অর্ধেক জমি সমান কত, তাহলে 1/2 মানে হাফ। অর্ধেক জমি সমান এত অংশ। কি বলেছেন, এত অর্ধেকে 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন, তাহলে ভাইকে কত দিয়েছেন, অতএব
ভাইকে দিয়েছেন 1/2 ইন্টু 7/8, এত অংশ, মানে 7/, এত অংশ। তারপর কি বলছে, প্রত্যেক বাকি জমি 3 ছেলেকে সঙ্গে, তাহলে বাকি জমি কত রইলো, এত অংশ দিয়েছে, তাহলে বাকি জমি উম, বাকি জমি সমান কত, এক থেকে বাদ যাবে 7/16, কারণ এত অংশ তো দিয়ে দিয়েছিল ভাইকে, বাকি অংশ তাহলে কত হবে, সমগ্র অংশ থেকে বাদ যাবে, তাহলে 16 - 7/16, এত অংশ সমান 7 কত হচ্ছে, তো তোমার এটা 9 অংশ। কি বলছে, এই অংশটা 3 ছেলেকে সমান ভাগ ভাগ করেছে, তাহলে প্রত্যেক ছেলে কত পাবে, তাহলে ছেলে প্রত্যেক ছেলে পাবে 9/16 এত অংশ, সমান 9/16 1/3, 3 দিয়ে কাটাকুটি গেলে 3, মানে হচ্ছে 3/16 অংশ। এখানটা একটু ভালো করে লিখে দিই, এটা বুঝতে অসুবিধা হবে নাহলে। 3/16 অংশ, এটা এটাই উত্তর তোমাদের। এবার কি বলছে, তার চিত্রের সাহায্যে দেখাই, চিত্র কিছুই না, একটা জমি আঁকো। 1 2 3 4 5 6 7 8, 8×2 = 16, ঠিক আছে, পুরোটা হচ্ছে এক অংশ, তার মধ্যে অর্ধেক হচ্ছে 1/2 অংশ, ঠিক আছে, অর্ধেকের 1/2 অংশ, এইটাকে আবার কি বলে 1/2 অংশে, মানে অর্ধেকের 7/8 অংশ কি করেছে, ভাইকে দিয়েছে, তাহলে এবার যে অর্ধেক জমি আছে তার আবার তোমার কি করতে হবে, তার 16টা ভাগের 7 ভাগ, তাহলে সেটাকে আবার তোমাকে ছোট ছোট ঘরে ঘরে পরিণত করতে হবে, আবার তোমাকে এইদিকে ভাগ করতে হবে। চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখি, তার 7/8 অংশ কি বলছে, সরল করি, আচ্ছা সরল করি, 9 দেখে, আশা করছি তোমরা সবাই জানো সরল, তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 9 দেখেন, একটা দেখিয়ে দিই, 13/25 ইন্টু 1/7/8, 13/25 ইন্টু, পূর্ণ ভাঙতে জানো, 8 × 8, 8-এর সাথে 15, 15/8, 5 দিয়ে কাটাকুটি করলে 5 × 3 = 15, 5×5 = 25, তাহলে কত হচ্ছে, 3 × 13 = 39, ভাই 5×8 = 40, এটা অ্যান্সার। 2-এরটা নিচে করবে, আমি তোমাদেরকে 3-এরটা দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলো আশা করছি তোমরা পারবে, যদি না পারো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে, যদি কারো কোনো জায়গায় কোনো সমস্যা হয়। 10 × 10 = 100, আর 3 যোগ করলে 103/10, 3 × 6 = 18, 18 আর 4 = 22, 3
সঙ্গে কত আছে? 4 11, 11 দুগুণে 22, 5 দুগুণে 10, 3 3, আর কাটাকুটি যাবে? আর কাটাকুটি যাবে না। তাহলে কত হচ্ছে? 4 3 12 2 হাতে হইলে 1, 0 0 1 করতে 1, নিচে আসছে না 15। তো এবার এটাকে তোমরা পূর্ণভঙ্গ তো তোমরা সবাই জানো আশা করছি। 3 15 45, তাহলে 15 কি হবে? 15 দুগুণে 30, 1 2, কত হবে? 4 15 7 5 15 6 15 90, 7 15 105, 8 15 20, তাহলে কত হবে? 7 15 105, 5 7 দিতে পারো, তাহলে সমান কত হচ্ছে? 27 পূর্ণ 7 15। এটাই উত্তর। তাহলে 3-এরটা হয়ে গেল, শুধু 2-এরটা তোমাদের নিজেরা চেষ্টা করবে। নেক্সট দেখি তোমাদের কি বলেছে। আচ্ছা, 4-টা দেখো। 0.025 ইন্টু 0.02। তোমাদের আমি একটু আগে বলছিলাম যে দশমিক তোলার নিয়ম হচ্ছে কি, ঘরের পর দশমিক সেই তটা শূন্য হবে। তাই ওপরে কি লিখবো? 0.25, বাঁ দিকে জিরোর কোনো দাম নেই, তাই শুধু 25 লিখলাম, বাই কত হবে? কটা আগে তোমার দশমিক আছে? 3টে, তাহলে কি হবে? একের পিঠে 3টে শূন্য। সিমিলারলি এটাও 2/100, দুটো পরে দশমিক আছে, ওই জন্য একের পিঠে দুটো শূন্য। কত হলো? 4 25 100, 2, তার উপরে কিছু না, এটা অ্যান্সার। আর দেখাতে হবে এখানে। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে 6টা দেখিয়ে দিই, মাঝে একটা তোমরা নিজেরা করবে। 0.029 ইন্টু 2.5 ইন্টু 0.002, তাহলে কত হবে? 3টে শূন্য হবে, কারণ 3 ঘরের পর দশমিক আছে, এখানে 1 ঘরের পর দশমিক আছে, মানে একটা শূন্য হবে। এখানে 3 ঘরের পর দশমিক হবে, মানে 2/একেবারে 3টে শূন্য। এবার কাটাকুটি করো, দেখো কত যাচ্ছে। 5 দুগুণে 10, 5 5 25, যদি এটা কাটাকুটি করো, 5 20 100, তারপরে একটা শূন্য, তাহলে উপরে কত পড়ে রইলো? 29, আর নিচে 20, 1 20, তার পিঠে 3টে শূন্য। এই তো উত্তর, সহজ নিয়ম। আশা করছি তোমরা বুঝতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এরপরে তোমাদের দেখি যে পরে সরল করোতে কি দিয়েছে। সরল করি কি দিয়েছে দেখি এবার সরল করিতে। আচ্ছা, এখানে সে একই দিয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে, আর কিছুই না। চলো তোমাদেরকে দেখাই তাহলে। 10-এর দাগে একেরটাই করি। একেরটা 3 পূর্ণ 3/4 ভাজিত 2 পূর্ণ 1/2, পূর্ণ ভাঙো। 4 3 12, আর 3 15/4 ভাজিত 2 2 4, আর 1 5। তাহলে কি হবে? ভাগটাকে গুণ করলে
এটা লবটা হরে, হরটা লবে উল্টে যাবে। 5 3 15, কাটাকুটি করো, 2 2 4, তাহলে কত হলো? 3 2 সমান কত হচ্ছে? 1 পূর্ণ 1 2 2 1 3 3 2, এটাই কি হয়ে গেল উত্তর। নেক্সট বলো, এর মধ্যে আর কোনটা করবো? এর মধ্যে আর তোমাদেরকে উম, উম, পাঁচেরটা একটু দেখিয়ে দিই। পাঁচেরটা একটু শক্ত মনে হচ্ছে, কারণ এগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা এগুলো বাড়িতে পারবে। যদি কোনো জায়গায় না পারো সেইখানে আমাকে বলবে, আমি তোমাদেরকে পরে ভিডিওতে করে দেবো। ভাজিত 4/9, ভাজিত 13 পূর্ণ 1 2, 2 1 2 1 3 2, ভাজিত 13 2 26 আর 1 27/2। এই 2 এ 2 কাটলো, এখানে 3 9 27, আবার 9 9 কাটলো, তাহলে কত হলো? উপরে কিছু নেই মানে 4, সরি 1, আর নিচে 4 পড়েছে। এতে উত্তর। ঠিক আছে, আশা করছি তোমরা সব পারবে। এরপরে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, ঠিক আছে, আমাকে বলবে। আর তোমাদেরকে কয়েকটা অঙ্ক আরো করে দেখাচ্ছি, ঠিক আছে? সে অঙ্কগুলো দেখো, যেমন তোমাদেরকে কোনটা দেখাবো? এখানের মধ্যে, যেমন এই 10 অঙ্কটা করে দেখাই। 10-এর দাগে 10-এরটা কি বলেছে? 35.4 ভাজিত 0.03 ইন্টু 0.06। তাহলে সবার আগে কি করো? দশমিক তুলে নাও। 11 দশমিক ভাজিত 3/100 ইন্টু 6/100। এইভাবে উল্টে যাবে। এই 100 100 কাটলো, এই 3 2 6, 5 2 10, তাহলে কত হলো? 354/5। এবার তোমরা এটাকে পূর্ণ ভাঙতে পারো। কি হলো এটা? 354/5। 5 7 35, 4 না হলো 0 0 4, তাহলে সমান সমান কত হচ্ছে? 70 পূর্ণ 4/5। এটাই অ্যান্সার। ঠিক আছে, তো আশা করছি তোমাদের বাকি এই অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলবে কমেন্টে, আমি তোমাদেরকে করে দেবো। আচ্ছা, এই ছবির অঙ্কগুলো দেখো, এটা 4 ভাগের মধ্যে 1 ভাগ রং করা আছে, তাই এটাকে বলছে যে একের অংশ। আবার এটাতেও তাই, 4টে ভাগ, 1 2 3 4, একের অংশ। দুটো একের অংশ যোগ করলে কি হচ্ছে, বা একের অংশকে 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে? 1/2 অংশ, মানে অর্ধেক। এটা দেখো কি আছে, কটা অংশ করেছে দেখো প্রথমে, 1 2 3 4
5 6, তাহলে কি হচ্ছে এখানে আছে তোমার, এটা কত হবে, এটা হচ্ছে 1 এর 6, এটাও 1 এর 6, এটাও 1 এর 6, তিনটে 1 এর 6 করলে কত হচ্ছে 3 এর 6, 3 এর 6 মানে কত, 3 এর 6 মানে হচ্ছে করলে 1 এর 2, দেখো এটা হচ্ছে 1 এর 2 অংশ। 1 এর 2 অংশ কেন, 1 এর 2 অংশ মানে হচ্ছে অর্ধেক, দেখো তিনটে ঘরে রং করা হয়েছে আর তিনটে ঘর ফাঁকা আছে, মানে অর্ধেক রং করা আছে অর্ধেক ফাঁকা। সিমিলার ভাবে এটাও হবে, সিমিলার ভাবে এটাও হবে, ঠিক আছে। আশা করছি তোমরা বাকি যে অঙ্কগুলো বাদ রইলো সেগুলো তোমার ঘরে প্র্যাকটিস করবে এবং সবই পারবে। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেগুলো নেক্সট ভিডিওতে করিয়ে দেবো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে করে ভবিষ্যতে বাকি পুরো চ্যাপ্টারগুলো দেখতে পাও। চলো টাটা, বাই বাই।